সো হে গাইস, আই এম মিস্টার আইব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি দেবের জীবনের বেশ কিছু ইমোশনাল ডায়লগ। আর পার্সোনালি দেবের এই ডায়লগগুলো এতটাই পরিমাণে ইমোশনাল যে আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি এই ডায়লগগুলো দেখার পর। তবে যাই বলো, বাংলার কলকাতায় দেব মানে এক অন্যরকম ইমোশনাল, এটা আমরা সকলেই জানি। আর সত্যি দেবের এইসব ডায়লগগুলো এক অন্যরকম, এটা মানতে হবে। আর এর আগে আমরা পার্ট 1 আপলোড করেছিলাম আমাদের এই চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। মানে তোমরা পার্ট 1টি দেখার পর পার্ট 2 দেখতে পারো। আমার চেয়ে ভালো কেউ তোমার জন্য ওয়েট করে আছে, যে তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালো রাখবে। যতবার আমি বিপদে পড়েছি ততবার আমি ভেবেছি আপনি আসবেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কেননা তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই পর্বের 1 নম্বর অবস্থায় রয়েছে দেবের খোকা 420। এই মুভির একটা চমৎকার ইমোশনাল এবং হার্ট টাচিং ডায়লগ। আর পার্সোনালি দেবের সঙ্গে শুভশ্রীর ইমোশনাল ডায়লগগুলো এক অন্যরকম। আমার চেয়ে ভালো কেউ তোমার জন্য ওয়েট করে আছে, যে তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালো রাখবে, আমার চেয়ে অনেক বেশি খুশি রাখবে। মিলেনি আমার কথাটা? হ্যাঁ। তো এই পর্বে 2 নম্বর অবস্থায় রয়েছে শুধু তোমারই জন্য। এই মুভির একটা চমৎকার ইমোশনাল এবং হার্ট টাচিং ডায়লগ। আর এই ডায়লগের প্রতিটা মুহূর্ত এক ইমোশনাল এবং আবেগে ভরপুর। অনেক বোঝানোর চেষ্টা করছি, বিশ্বাস করো, কিন্তু আমার কথাটা শুনো। কি ভেবেছো তুমি নিজেকে হিরো মহান হতে গেছিলে? শোনো, ও আমার কাছে মারা গেছে, তুমি বেঁচে আছো, কিন্তু তোমার আমার কথা শোনার এক মুহূর্ত ধৈর্য নেই। ভীষণ তাড়া, কি করে ভুল বোঝা যায় আর সেটাকে ধরে দিল থেকে টান দেয়। তুমি একজন অসহ্য লোক, তোমার সাথে থাকা ইম্পসিবল। আমি আর তুমি কোনোদিনও এক হতে পারবো না। তো এইবারে 3 নম্বর অবস্থায় রয়েছে বলো না তুমি আমার। এই মুভির একটা চমৎকার কোয়েলের সঙ্গে অভিনীত একই অন্যরকম ইমোশনাল ফিলিংস পূর্ণতা ভিডিও। কোথায় গেছিলে তুমি? কেন? এটা হোটেল নয়, যখন তোমার ইচ্ছা হবে তুমি আসবে, যখন তোমার ইচ্ছা হবে তুমি চলে যাবে। তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছিল? তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি তোমার কোনো ধারণা আছে? আজকে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তার জন্য দায়ী থাকবো আমি। আর যদি তুমি তোমার বাবার সাথে থাকতে তাহলে এটা করতে পারতে? বলো বলো আমায়, কেন কেন আমি তোমার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে মরবো? কালি আমি তোমার বাবাকে গিয়ে বলবো, আমাদের মধ্যে কিছু ছিল না, সবটাই নাটক। তো এই পর্বে 4 নম্বর অবস্থায় রয়েছে হিরোগিরি। এই মুভির একটা চমৎকার ইমোশনাল হার্ট টাচিং ডায়লগ স্পিকিং। আর ভাই, এই ডায়লগের এই ভিডিওটা আমি দিতে পারিনি, এর জন্য আমি খুবই দুঃখিত। তবে এই কথাগুলো অনেক শোনার মতো কথা। তুমি আমার জীবনে আসার আগে দুটো জিনিস জানতাম না, ভালোবাসা আর মিথ্যে বলা। তোমাকে ভালোবেসেই প্রথম মিথ্যে বলেছি, আমি তোমাকে ভালোবাসিনি। আমার জন্য সবকিছু ছাড়তে পারবে? ছেড়ে দিলাম, আজ থেকে সবকিছু ছেড়ে দিলাম। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই। তো এই পর্বের 5 নম্বর অবস্থায় রয়েছে সেদিন দেখা হয়েছিল শ্রাবন্তীর সঙ্গে দেবের অভিনীত এই ইমোশনাল রোমান্টিক ডায়লগটি। আর ভাই, এই ডায়লগটি দেখে মনে হয় অনেক রোমান্টিক, কিন্তু না, এটি অনেক ইমোশনাল। সেটা শ্রাবন্তীর এই কথাগুলো শোনার পর তোমরা বুঝতে পারবে। শুধু একবার বলো হ্যাঁ। না, আপনি আমাদের অনেক ক্ষতি করেছেন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। 1 মিনিট, তোমার কাছে না ভালোবাসার তো কোনো কারণ নেই। ভালোবেসেই দেখো না, একবার হ্যাঁ বলো, তারপর সব ঠিক হয়ে যাবে। তো এই পর্বে 6 নম্বর অবস্থায় রয়েছে দেবের বাস্তব জীবনে বলা একটা চমৎকার ইমোশনাল ডায়লগ। আর এই ডায়লগটি কোনো সিনেমা বা কোনো মুভির ডায়লগ ছিল না, এটি ছিল একটা বাস্তবে রূপান্তরিত ডায়লগ। আর এই ডায়লগটি পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেবের এই কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। জীবন তো একটা জার্নি, কখনো আপ হবে, কখনো ডাউন হবে, কখনো মনে হবে না আজকে মরে যাই, আজকে আমার সব শেষ। হঠাৎ করে কালকে সকালে একটা আলো ঢুকবে তোমার জীবনে, তুমি বুঝতেও পারলে না এটা তোমার জীবনে হতো, কিন্তু আবার মনে হবে একটা ধাক্কা, না এটা সব শেষ। মানুষ মনে তো আবার ফিরে ওঠে লড়াই। জীবনে কোনো দিন শেষ হয় না, কোথা থেকে কোথাও শুরু হয়েই যায়। তো এই পর্বে 7 নম্বর অবস্থায় রয়েছে 2 পৃথিবী। এই মুভির একটা ইমোশনাল ডায়লগ। আর এখানে কোনো নায়িকার সঙ্গে ইমোশনাল ফিলিংস দেখানো হয়নি, এখানে দেবের কিছু ইমোশনাল কথা আমাদের সামনে তুলে ধরেছে।
যতবার আমি বিপদে পড়েছি ততবার আমি ভেবেছি আপনি আসবেন, আপনি আসবেন, আপনি আসেননি স্যার। আপনি একবারের জন্য আসেন। জানেন স্যার, এখন রাঙা পিসিও বলে না আপনি আসবেন বলে। বুঝে গেছে বুড়ি, এতদিন সবাইকে মিথ্যে কথা বলে এসেছে তো। আপনি কোনোদিনও আসবেন না। আমাদের কাছে আসার রাস্তাটাই হয়তো আপনি চেনেন না, বা আপনার পায়ে ব্যথা আছে সেজন্যই আপনি আসতে পারছেন না। তাহলে যে আসতে চাইছে তাকে আসতে দিন, কেন তাকে মারতে চাইছেন? তো এই পর্বের সর্বশেষ এবং 8 নম্বর অবস্থানে রয়েছে আই লাভ ইউ। এই মুভির একটা চমৎকার ইমোশনাল দৃশ্য, আর এখানে দেবের সঙ্গে তাপস পালের এই ইমোশনাল ডায়লগটি ছিল অনেক আবেগবল। তাই সেই মায়ের নামে আমি শপথ করছি, আমার ভালোবাসাকে সত্যি প্রমাণ করার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। একটা অভিযোগ আপনাকে আমি করতে দেব না, শুধুমাত্র একটা সুযোগ দিন দাদা। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর আমি জানি যে আমি অত ভালোভাবে ভিডিও বানাতে পারি না, তবুও তোমাদের সঙ্গে যা পারি তাই শেয়ার করি। আর আমার ভিডিওর ভিতর কোনো ভুল বা ত্রুটি হলে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি শোধরানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।